আংটির বাইরে কোনো সময় যায় গিয়া, ফরগর বাইরে যায়, নাইটির বাইরে যায়, শাড়ির বাইরে যায়, এগুলা তো বাজারও কিতা বার হয়েছে, কিতা কিতা ফ্লেগ না প্লাজা কিতা হই, এটা বুঝতে পাই না, কত লাখ কাপড় বার হয়েছে। এটা তো আপনার আমার কিন্তু মন যাইব গিয়া, কিন্তু এটার মাঝে মন গেলে গিয়া এটারে মহিলারে আল্লাহ এই ব্যাপারে মাফ দিবা আগে হইয়া আইসই, কারণ এটা অটোমেটিকলি বার হয়ে গেছে করিয়া যেটা মনে হয় সুন্দর, কত সুন্দর কাপড়, অত ডিজাইনওয়ালা লইয়া আমি বার হইতাম না, যে ডিজাইনে আমার ক্ষতি করো। বুঝা গেছে? বুঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আবার বলেছেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিন্না আলা জুয়ুবিহিন্না শাকাকনা মুরুতাহুন্না ফাখতামারনা বিহি। যখন এই আয়াতে কারিমা নাযিল হইছে যে বক্ষদেশ পর্যন্ত তুমি কিতা করো, ঘুমুরটে ঢালিয়ে দাও। এরপরে এমন ভাবে সেই জমানার মহিলা হলে এমন ভাবে খিমার মাথার উপরে ডাললা সাক্ষাৎ ফাটারে, যে মহিলা হলে ফরক বিন্দিতে যে অংশ থাকে, আমরা পাঞ্জাবি বিন্দিতে যে অংশ থাকে, যে গোলাবাই হারাইবা হরতায় ফই দিন গোলা কাটায় মানুষ খায়, এগুলো জিগেলে আনসার কিনা হয় পাঞ্জাবি, আমি বললাম শাক খোঁজ নাকি মেসাগুলোর ওলা মানুষের মাথায় ও যে অংশ থাকে বুকুর মাঝে, ও জায়গা ওখান ফুরা গুড়া রইতো আপনার মা মনিত। আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করতাম, সারা বুক আল্লাহুম্মা আমিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান ফরমায়, ইন্না লিনিসাই কুরাইশ লিফাদলা। হযরত আয়েশা বয়ান করতা কুরাইশের মহিলাগুলোর বড় ফজিলত আছে। وإني والله وما رأيت أفضل من نساء الأنصار أشد تصديقا بكتاب الله تعالى। হযরত আয়েশা ফরমান, আনসারের মহিলাগুলো বড় তসদিক করতে আল্লাহর কালামুল্লাহ শরীফের উপরে ঈমান আনতা। এমন কি লাকাদ আনজালাত সূরা নূর, যে সময় সূরা নূর নাযিল হইছে, আনসারের মহিলাগুলো ওলা আমল করা করছো, তারার উপরে মাথার উপরে থাকে কোমর দিয়া ওড়না দিয়া সারা শরীরে বক্ষদেশ পর্যন্ত তারা ঘুরিয়ে আমল আনি লাইছে। সুবহানাল্লাহ। আইসা দেখবা আমরা তো আবতা লেওয়া প্রায় বাড়িতে তো গেলে মুরব্বী বেটিনতে আমরা মাথায় ফুয়া হিসাবে আগলা থাকি, বয়স 60-70 হয়ে গেছে, কিন্তু সামনে দিয়ে হারিয়ে গান আনতে আনতে একবারে অন্য আনি লিছু। কিন্তু কম বয়সী অনেক মা বই নিতে খারাপ পাইও না, তারা মুখ ঘুরতো গান, কিন্তু তারা কোনো সময় টের করে না। কেন এই মুরব্বী বেটির বয়স বেশ, তাই হলু থাকতে ওয়াজ শুনছো বলে নাকি মাথো না আচ্ছা, আমরা মুরব্বী বেটিনতে আগে মেসাজ পাইছো, হ্যাঁ আগে ডাক্তারও কম আসলা, আই তো দিনে এক মহিলা হয়ে আইছি, এখন করে মা বই নাই তোরে ডাক্তারও বেশি নেওয়া লাগে, গর্ভবতী হইলেও নেওয়া লাগে। আর কিছু বেটিন দেখো আল্লাহ সদ্য হরুতা দিলে একটা দিন হেমাবতী ডোজ খাইলাম না, ঠিক আছে মা, ইগান মা ঠিক আছে, এখন কোর যাওয়া ওখানে ঠিক আছে, আর আগর মা বই নিতে হেমাবতী ডোজ খাইছই না ওখানে ঠিক আছে। তবে আগর যে বেটিন তো গেলে দিন বালা গেছে, এই সময় লাইভে তার বুড়ি ছাড় দিতাম না, এবলা করে বুড়ে গেছে চলেও গিয়ে ইউরিয়া চুকে হইবা মাথা সামা মিশা। এরপরে কিতাব হইতাম আমার চাচা একজনের একদিন লাগলে ভাও কাটিছে, মা আসলা মরিচ ফিসিতে দেখিও বাটার সামনে দিয়ে দেখিও সুন্দর রিফাইন তেল লাগাই না ফুটা পানি বার হয়, দৌড়িয়া বাড়িতে বুঝছেন আল্লাহর তো এইটা উপায় নাই, ও মরসর ফাঁসিটা ওটাই খাটাত লাগাইয়া দিছেন, আর কি গুড় ডাক্তার আর কি গুড় দোয়াই আমার দেখা ইলে একদিন গেছে। এখন কিন্তু ইলে ওদের খোলো আর গিয়া ডাক্তার দেখো তোমারে হাসো মারো কিনা করে উঠতে পারে, কত উন্নত চিকিৎসা করেছে, কথা জমানো রয়েছে, এই নি সেই নি, এটা কত ওয়াজ করবে, এটা আল্লাহ ছাড়া করতে পারতো। হ্যাঁ এর লাগে এই জ্ঞান ও কারণে কইলাম, আমরা না বনিন্তর বড় আমল বালা মই মুরব্বী অকলর টাইম মুরব্বী হয়ে গেছে, চামড়া খালো হয়ে গেছে, বেয়াদবি মাফ করবা আপনার বাসায় আর চামড়া কোনো সময় হিটে হয়ে গেছে, অর্থাৎ কুসকুস ধরে লিছে। এর ফলেও কিন্তু অত মুরব্বী বেটিন সামনে পারবেন না, প্রায় জায়গা তিলা আছে, এই আমলটা আছে না নাই ভাই? এতে আমি কম বয়সী মা বোন বেজ্জত করি।